হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা 25 সালের পরীক্ষার্থী বা যারা সামনে পরীক্ষা দিবেন, ভাষা পারদর্শী হয়ে আপনি ভাষাটা শিখে যারা দক্ষিণ কোরিয়া দিতে চান, দক্ষিণ কোরিয়া E7 E9 বিভিন্ন ধরনের E9 ভিসায়, সোজা কথা E9 ভিসায় যারা ওয়ার্কার হিসেবে কাজ করতে যারা যেতে চান, শুধুমাত্র তারা যারা এই ভিডিওটা দেখে অলরেডি এর আগে আমি পুরানো বইয়ের ভিডিও দিতাম, প্লাস নতুন বই আসার পরে এখন নতুন বই শুরু করছি। আমি গত পর্বের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে ছিল প্রথম অধ্যায়ের প্রথম অংশটুকু। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে প্রথম অধ্যায়ের শেষ অংশটুকু। এই শেষ অংশটুকুতে আপনার জংবো প্লাস আপনার হোয়ালদং বা অন্যান্য যে পার্টগুলো থাকে, প্রশ্নের রিডিং সাইড, লিসেনিং সাইড, এই সাইডগুলো থাকে। লিসেনিং সাইডটা আমি একটা আলাদা অংশভাবে দেবো, বাট আমি আপনাদের যেটা দিলে সুবিধা হবে সেটা হচ্ছে কি জংবো প্লাস রিডিং, এই দুটো সাইড নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের শেষ অংশটুকু চলে যাব মূল কথায়। আমরা দেখেন এটা আসছি হচ্ছে 57 নম্বর পেজ। প্রথম অধ্যায়ের জংবো হানগুক উই মানে কোরিয়ার ইনশা সালামের ইয়েজল মানে রীতিনীতি, কোরিয়ানদের সালামের রীতিনীতি। হানগুক এশনুন কোরিয়াতে সাংদ্যা এ মানে পদ্ধতি, সাংদ্যা এ মানে বিপরীত দিক থেকে বা বিপরীত সাইডের, বা আপনি যে প্রান্তে আসেন তার অপর সাইডের বিপরীত সাইডের তারা আলাদা। ইনশা হানুন তারা আলাদা বা ভিন্ন। ইনশা হানুন সালাম করার বাংশাক ই পদ্ধতি দারুম নিদা ভিন্ন। জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সটা মান গণা বেশি অথবা জিউগা পদোন্নতিতে নফুন উঁচু সারাম এগেনুন লোকেদেরকে আন্নিয়ং হাসেও কেমন আছেন তনুন ও আন্নিয়ং হাসিম নিকা কেমন আছেন। এই আন্নিয়ং হাসিম নিকা এটা হচ্ছে প্রশ্ন করতে ব্যবহার হয় এরকম রাগো এমন মালহামিয় কথা বলে খোগেরুল ঘাড় সগি গণা ঘাড় নিচু করে হ্যাঁ হরিরুল কোমর খুব বাঁকা করে ইনশা হামনিদা সালাম করা হয়। খোগেরুল ঘাড় সগি গণা নিচু করে হরিরুল কোমর খোফ হানুন মানে হচ্ছে গিয়ে খোফ হানুন কোমর খোফ হানুন বাঁকা করে খসুনটা সাং দ্য বাং এ বিপরীত সাইডের বা বিপরীত পাশের দেহান সম্পর্কে জুন গিয়ং উল। এই জুন গিয়ং উল মানে হচ্ছে কি আপনার জুন গিয়ং উল, এটা হচ্ছে একটা সম্মান বা একটা কি বলে ওকে, যে জুন গিয়ং সম্মানটাই বলেন, সম্মান নাথানানুন প্রকাশ করে জ্যাসু স ইমিদা প্রক্রিয়া। এবার দেখেন হানফিয়ন তাছাড়া বা যদিও, এই হানফিয়ান কথা দিয়ে বিভিন্ন রকমের বোঝায়। হানফিয়ান তাছাড়া বা যদিও জাসিন বোধা নিজের চেয়ে নাইগা বয়সটা অরিগণা ছোট অথবা সিনহান কাসের সারাম এগেনুন লোকেদেরকে আনিয়ং কেমন ইরাগো, এই শুধুমাত্র আনিয়ং এটুকু, ইরাগো এমন মালহামিয়া কথা বলে হান শনুল এক হাত খাবিয়ফগে হালকাভাবে দুলগনা নাড়িয়ে অথবা তুলে হুন্দুরা, এই হুন্দুরা মানে হচ্ছে গিয়ে পুরো হাত নাড়িয়ে, আর দুলগনা মানে হচ্ছে তোলা অথবা হন্দুরা মানে নাড়িয়ে বানগামুল মানে হচ্ছে কি আপনার এই খুব কাছাকাছি বা খুব কাছের বা খুব বন্ধুত্বপূর্ণ বা একটা যে খুব কাছের যে একটা সম্পর্ক, ওইটা নাথানামনিদা প্রকাশ পায়। এবার দেখেন আনিয়ং হাসিবনিকা বা শুধু আনিয়ং উন ইনশা হানুন সালাম করার শিগানের সময়ে শ্যাংগুয়ান অপশো ই মানে হচ্ছে গিয়ে কোনো টেনশন না করে আসিম সকালে জমসিম দুপুরে জনিয়ক সন্ধ্যা অঞ্জেদুঞ্জি যে কোনো সময়ে সাইয়ং হালসু ইচ্ছুমিদা ব্যবহার করতে পারা যাবে। তার মানে এইটা যে সময়ের পরিবর্তন হলে যে সকালে একরকম বিকালে একরকম রাতে একরকম, এটা এরকমটা না। এটা আপনি আন্নিয়ং হাসিমনিকা আন্নিয়ং এটা যে কোনো সময় যে কারোর সাথে আপনি যে কোনো সময়ে আপনি ব্যবহার করতে পারবেন, যে কারোর সাথে না, যে কোনো সময়ে। এবার দেখেন খোং জগ ইন মানে হচ্ছে কি একটা ইনফর্মাল সিচুয়েশন, যেটা বলে নির্দিষ্ট সময় বা স্বাভাবিক সময়ে। সাং হোয়া এশানুন মানে সাধারণ জীবনযাপনের সময়। জুরো সাধারণত আকসু মানে হচ্ছে হ্যান্ডশেক, আকসুরুল হ্যান্ডশেক হামিয়া করে ইনশা হামনিদা সালাম করা হয়। দামান মানে
কি তবে বা কিন্তু বা যাই হোক, জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সটা হওয়ালসীন অনেক মান গণা বেশি অথবা জিউগা পদোন্নতিতে নফুন উঁচু সারাম এগেনুর লোকেদেরকে ইনশা হালতা সালাম করার সময়ে ঐনশন মানে হচ্ছে কি আপনার বাম হাত, ঐনশনুরো বাম হাত দিয়ে রো আছে দিয়ে অরুণ ফার ইনা ডান বাহু অথবা অরুণ শোন উল ডান হাত বাৎসিগো ধরে আকশরুল মানে হ্যান্ডশেক হানুন করার খসিটা ইয়ে উই ইম্মিদা ভদ্রতা। এটা হচ্ছে কি আপনার জংবোর্ড পার্টটা গেল। এবার আমরা চলে আসবো ইগ্গি পড়ার অংশ মানে রিডিং সাইড। রিডিং সাইডে দেখেন আছে দাও পরবর্তী দা নওয়া শব্দের সাথে খোয়ানকে ইতনুন সম্পর্কে আছে বা সম্পর্ক মিল আছে খসিটা মোয়া সিমনিকা কোনটি। পরে দেখেন নারা মানে দেশ, এই যে নারা বলতে এই দেশের সাথে মিল আছে কোন শব্দর, এই নিচে যে চারটা শব্দ আছে অপশনে, ওই অপশনগুলোর মধ্যে প্রথম অপশনে আছে দেখেন নেপাল মানে দেশ, এই একটা প্রথম যেটা সেটাই তো অপশনের সাথে মিলে গেছে, এটাই উত্তর। নামজা মানে পুরুষ, তারপরে দেখেন সরুন সে মানে 30 বছর, পরে হুইসা ওয়ান কোম্পানি, কিন্তু আপনার উত্তর এক নেপাল। পরে দেখেন বিনখানা শূন্যস্থানে দোরাগাল প্রবেশ করে খাজান সবচেয়ে আলমাজুন সবচেয়ে সঠিক খসলটা খুরুশিপসে বাছাই করে সবচেয়ে সঠিকটা। 2 নম্বর আছে দেখেন জিগপ মানে পেশার সাথে ইয়োজা মহিলা, এখানে হচ্ছে 25 বছর বয়স, এটাও মেলে না। নংবু এটা হচ্ছে কি আপনার কৃষি, এটা সম্ভবত মেলে। পরে দেখেন দ্যাগুসি একটা শহরের জায়গার নাম বা শহরের নাম, তার মানে নংবু মানে হচ্ছে কি আপনার কৃষক, তার মানে উত্তর হচ্ছে আপনার জিগপের সাথে আপনার সবচেয়ে সঠিক কাছাকাছি নংবু, ওইটা হচ্ছে উত্তর। 3 নম্বর দেখেন খুকজক মানে হচ্ছে কি আপনার জাতীয়তা বা ন্যাশনালিটি মানে আপনি কোন দেশের লোক, আমি যেমন বাংলাদেশি ওই ব্যাপারটা। পরে অবু এখানে জেলে নামজা পুরুষ, ভিয়েতনাম বুসানসি তো হবেই না, বেতুনাম মানে ভিয়েতনাম, তার মানে উত্তর হবে 3 নম্বর অপশনে যেটা আছে ওইটা। তারপরে দেখেন 4 থেকে 5 দাউন পরবর্তী খুরুল লেখা ইজ্ঞ পড়ে ন্যায়ঙ্গ সম্পর্কে খাসুন মতো খসুলটা খুরুশিপস বাছাই করো। এই যে পরবর্তী এটা ছবির সাথে মিল আছে সবচেয়ে কাছাকাছি, সেটা কোনটা? ঐগুকিন বিদেশি দোংরক যুগ পরিচয়পত্র, বিদেশিদের পরিচয়পত্র। এখানে ঐগুকিন বিদেশিদের ওই যে ব্যাপারগুলো থাকে, প্রথমটা ওনার নাম, পরে দেখেন দেশের নাম, পরে কি মানে কোন টাইপের ভিসা, পরে এই জায়গা হচ্ছে গিয়ে কখন উনি প্রবেশ করছে বা কখন এটা দেশি না বিদেশি, কেউ একটা বিভিন্ন ধরনের নাম আছে অপশনগুলো, এটা আপনারা দেখে পড়লে বুঝে যাবেন। আমি জাস্ট উত্তরটা করে দিয়ে যাই। এটা হচ্ছে দেখেন 1 নম্বরের সাথে এইটার কাছাকাছি, মানে এই যে ছবির অংশটুকু, এই অংশটুকুর সাথে মিল আছে এই 4টা অপশনের ভিতর কোনটা। 1 নম্বর দেখেন ভেতুনাম সারামিমিদা মানে ভিয়েতনামের লোক, এইটাই তো উত্তর। তার মানে আপনার গুগগায় আছে দেখেন ভেতুনাম, তার মানে অপশন 1-এ যেটা আছে ওইটাই উত্তর। পরে দেখেন 5-এ হানগুক কোরিয়ান সারাম দুরুন লোকেরা জাসিন বোদা নিজেতে নায়িকা বয়সটা মান গণা বেশি অথবা জিউগা পদোন্নতিতে নফুন উঁচু সারাম এগেনুল লোকেদের ইনশা হালতা সালাম করার সময় হরিরুল কোমর খুফ ইয় মানে কোমর বাঁকা করে ইনশা হামনিদা সালাম করা হয়। জাসিন বোদা নিজেছে অরিগনা ছোট অথবা সিনহান কাছের সারাম এগেনুল লোকেদেরকে সোনুল হাত হুন্দুরা নাড়িয়ে ইনশা হামনিদা সালাম করা হয়। খোয়া জগিন মানে হচ্ছে নির্দিষ্ট বা একটা স্বাভাবিক সময়ে শ্যাংহাল এসনুন জীবনযাপনের সময় সাধারণত ইয়াকশরুল মানে হাত নাড়িয়ে হামিয়া করে ইনসামনিতে সালাম করা হয়। অতন এরকম জাসিন বোদা নিজের নায়িকা বয়সটা হোয়ালসিন অনেক মান গণা বেশি অথবা জিউগা পদোন্নতিতে নফুন উঁচু সারাম ই রামিয়ন লোক হলেও ওইনশন উরো মানে হচ্ছে কি আপনার বাম হাত দিয়ে অরুণ ফারুল ডান বাহু বাৎসিগো ধরে ইয়াকশু হাইয়া হামনিদা মানে হচ্ছে হ্যান্ডশেক করতে হবে। এটার অপশন 4টা অপশন আছে। 4টা অপশনে দেখেন সিনহান কাছের সিনগু এগেন লোকেদেরকে হরিরুল কোপর না, এটা তো হবেই না, মানে কাছের লোকেদের কোমর বাঁকা করে ইনশা করতে হবে না। পরে দেখেন খোং জগিন মানে স্বাভাবিক সময়ে শ্যাঙ্গল এসানুন জীবনযাপনের সময় ইনশা হালতায় সালাম করার সময় জুড়ো সাধারণত সোনুল হাত হুন্দরা সাধারণ জীবনযাপনের সময় হাত নাড়াতে হবে না, এটা ভুল। পরে দেখেন জাসিন বোদা নিজের নায়িকা বয়সটা মানুন বেশি সালাম গোয়ানুন লোকেদের এবং ইয়াকশুরুল মানে হ্যান্ডশেক হাজি আনসুমিদা করা যাবে না, এটাও হবে না। পরে দেখেন 4-এ আছে জিউগা পদোন্নতিতে নফুন উসু সালাম গোয়া লোকেদের সাথে আকসুহাল মানে হ্যান্ড নাড়ানোর তেনু সময়ে ওইনশন উরো বাম হাত দিয়ে অরুণ ফালুল
মানে ডান বাহু বাতসিম নিদা মানে ধরতে হবে, এটাই 4 নম্বর অপশনে যেটা আছে এটাই উত্তর। এটা ছিল আমার প্রথম অধ্যায়ের শেষ অংশটুকু। যাই হোক ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্লাস ভিডিও কেমন লাগে বা আপনাদের পড়া আরও কীভাবে করলে আপনাদের সুবিধা হবে কমেন্টসের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। কথা আর বেশি বাড়াবো না, তবে আরেকটা কথা, সামনে ইস্যুর ডেট আসতেছে, সবাই সবার জন্য দোয়া করবেন, সকল রোস্টার ভাইদের জন্য দোয়া করবেন, যত মানে বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণ ইস্যু হয় এবং একটা স্কিল টেস্টের পরীক্ষার একটা রেজাল্টের অপেক্ষায় আছে অনেকে পাস ফেল নিয়ে অনেক টেনশনেও আছেন, অনেকেই নক করেন। আসলে কি বলবো ভাই, সবাই আল্লাহর উপর ভরসা রাখেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম।